বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাতে চলেছি যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে একটাই প্রশ্ন জাগিয়ে রেখেছে। কেন এমনটা হয়? যে মানুষ সারা জীবন অন্যায় করে, মিথ্যে কথা বলে, প্রতারণা করে, অন্যের অধিকার কেড়ে নেয়, তবুও সে সুখে থাকে কি করে? তার বাড়িতে ধন, সম্পদ, সম্মান, বিলাসিতা সব কিছুই যেন বাড়তেই থাকে। আর যে মানুষটি সৎ, যে কখনো কারো ক্ষতি করে না, প্রতিদিন ভগবানের নাম জপ করে, নিজের পরিশ্রমে জীবন কাটায়, তার জীবনেই কেন একের পর এক বিপদ নেমে আসে? আপনারও কি কখনো মনে হয়েছে ভগবান কি তাহলে সত্যি অন্যায়কারীদেরই বেশি ভালোবাসেন? আজকের গল্পের উত্তর লুকিয়ে আছে বহু প্রাচীন এক ঘটনার মধ্যে। অনেক অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করতেন এক ব্রাহ্মণ। তার নাম ছিল দেবদত্ত। দেবদত্ত ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী এবং ভগবান নারায়ণের একনিষ্ঠ ভক্ত। ভোরে উঠে নদীতে স্নান করতেন, তুলসী পাতা দিয়ে ভগবানের পুজো করতেন, তারপর গ্রামের শিশুদের ধর্ম ও নীতির শিক্ষা দিতেন। কিন্তু তার নিজের ঘরে ছিল না পর্যাপ্ত অন্ন। অনেক দিন এমনও গেছে যখন তিনি নিজে না খেয়ে অতিথিকে খাইয়েছেন। অন্যদিকে একই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন ধনঞ্জয় শেঠ। তিনি সুদে টাকা দিতেন, গরিবদের ঠকাতেন, মিথ্যা ওজন ব্যবহার করতেন, এমনকি অসহায় মানুষের জমিও কেড়ে নিতেন। তবুও আশ্চর্যের বিষয়, প্রতিদিন তার সম্পদ বাড়ছিল। বড় বড় অট্টালিকা, অসংখ্য গরু, সোনা, রূপা, চাকর বাকর, কোনো কিছুতেই অভাব ছিল না তার। গ্রামের মানুষ ধীরে ধীরে বলতে শুরু করলো, দেখেছ, সৎ হয়ে কোনো লাভ নেই, ভগবানও বুঝি অন্যায়কারীদেরই আশীর্বাদ করেন। এই কথাগুলো একদিন দেবদত্তের কানেও পৌঁছালো। তিনি কিছু বললেন না, কিন্তু সেই রাতে ভগবানের মূর্তির সামনে বসে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি বললেন, হে নারায়ণ, যদি সত্যি তুমি ন্যায়ের রক্ষক হও, তবে এই পৃথিবীতে এমন অন্যায় কেন? আমি তোমার নাম ছাড়া কিছু চাই না, তবুও আমার জীবনে শুধুই কষ্ট, আর যারা অন্যায় করে তাদের জীবন ভরে আছে সুখে। এর রহস্য কি? সেই রাতেই ঘটল এক অলৌকিক ঘটনা। মন্দিরের প্রদীপ হঠাৎ নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠল, চারিদিকে ছড়িয়ে পড়ল এক অপূর্ব সুগন্ধ। আর ঠিক তখনই দেবদত্তের চোখের সামনে আবির্ভূত হলো এক আশ্চর্য জ্যোতি। সেই জ্যোতির ভিতর থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠ। দেবদত্ত, তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্ন একদিন যুধিষ্ঠিরও করেছিলেন। ভয় পেও না দেবদত্ত, আমি তোমার আর্তনাদ শুনেছি। তুমি জানতে চেয়েছ কেন সৎ মানুষের জীবন কষ্টে ভরা আর অন্যায়কারীরা সুখে থাকে। আজ আমি তোমায় সেই রহস্য বলবো। দেবদত্ত কাপা কণ্ঠে বললেন, প্রভু, আমি আপনার বিচার নিয়ে সন্দেহ করতে চাই না, কিন্তু আমার ছোট্ট বুদ্ধি কিছুই বুঝতে পারে না। আমি শুধু দেখি, যে প্রতারণা করে সে ধনী হয়, যে সত্য কথা বলে সে অপমানিত হয়। ভগবান মৃদু হেসে বললেন, মানুষ শুধু আজকের দিনটিই দেখে, আর আমি দেখি অসংখ্য জন্মের কর্ম। তোমরা যে ফল আজ দেখছ, তার বীজ অনেক সময় বহু জন্ম আগে থেকেই বপন করা হয়েছে। দেবদত্ত বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি একজন মানুষের বর্তমান সুখ বা দুঃখ শুধু এই জন্মের কাজের ফল নয়? ভগবান বললেন, ঠিক তাই। কর্মের নিয়ম অত্যন্ত গভীর। যেমন কৃষক আজ ধান কাটে, কিন্তু বীজ বুনেছিল কয়েক মাস আগে, তেমনি কর্মফলও সময় মতো ফল দেয়। কেউ সঙ্গে সঙ্গে পায়, কেউ বহু বছর পরে, আবার কেউ পরের জন্মে। ভগবান আবারও বললেন, ধরো একটি মানুষের কাছে দুটি ভাণ্ডার আছে, একটিতে বহু জন্মের সুকর্ম আর অন্যটিতে বহু জন্মের দুষ্কর্ম। যদি আজ সে অন্যায় করেও সুখে থাকে, তবে বুঝবে সে এখনও তার পুরনো সুকর্মের ফল ভোগ করছে। কিন্তু যখন সেই সুকর্মের ভাণ্ডার শেষ হবে, তখনই তার অন্যায়ের ফল থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। দেবদত্ত গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। ভগবান এবার আরেকটি উদাহরণ দিলেন। আবার যে মানুষটি আজ সৎ কিন্তু কষ্ট পাচ্ছে, সে হয়তো বহু জন্মের কিছু দুষ্কর্মের শেষ ফল ভোগ করছে। আমি যদি তাকে সত্যিকারের আশ্রয় দিই, তবে তার সেই পুরনো ঋণ
দ্রুত শেষ করে দিই, যাতে সে নির্মল হয়ে আমার কাছে আসতে পারে। দেবদত্তের চোখে জল এসে গেল। তিনি বললেন, তাহলে প্রভু, আমার কষ্ট কি আপনার শাস্তি নয়? ভগবান স্নেহ ভরে বললেন, না দেবদত্ত, সব কষ্ট শাস্তি নয়, কিছু কষ্ট শোধন। যেমন সোনা আগুনে পুড়ে আরও খাঁটি হয়, তেমনি ভক্ত পরীক্ষার মধ্য দিয়ে আরও নির্মল হয়। তারপর ভগবান বললেন, তুমি কি ভাবো আমি ধর্মপথে চলা মানুষকে ভুলে যাই? না, আমি তাকে কখনো ছেড়ে দিই না, কিন্তু আমি তাকে এমনভাবে গড়ে তুলি যাতে সে ক্ষণস্থায়ী সুখের জন্য নয়, চিরস্থায়ী সত্যের জন্য প্রস্তুত হয়। এই কথা শুনে দেবদত্তের মনে কিছুটা শান্তি এলো, কিন্তু তার মনে তখনও একটি প্রশ্ন রয়েই গেল। তিনি বললেন, প্রভু, যদি এটা সত্য হয়, তবে পৃথিবীতে কি এমন কোনো উদাহরণ আছে যেখানে সৎ মানুষ অনেক কষ্ট পেয়েও শেষ পর্যন্ত আপনার বিচার পেয়েছে? ভগবানের মুখে তখন এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, আছে দেবদত্ত, এমন এক কাহিনী যা যুগে যুগে মানুষকে শিক্ষা দিয়েছে। সেই কাহিনী হলো ধর্মরাজ যুধিষ্ঠির ও পাণ্ডবদের জীবন। তারা ধর্মের পথ ছাড়েনি, তবুও জীবনে একের পর এক দুঃখ এসেছে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়েছে। এ কথা বলেই চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। দেবদত্ত অনুভব করলেন তিনি যেন আর মন্দিরে নেই। তার সামনে ধীরে ধীরে ভেসে উঠছে হস্তিনাপুরের রাজপ্রাসাদ। সেখানে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়, ধর্ম, অন্যায়, অহংকার এবং কর্মফলের এক অমোঘ ইতিহাস। দেবদত্ত দেখলেন তার চারপাশের সব কিছু যেন বদলে গেছে। তিনি যেন সময়ের স্রোত পেরিয়ে পৌঁছে গেছেন প্রাচীন হস্তিনাপুরে। রাজপ্রাসাদের বিশাল সভা, রাজমুকুটের ঝলকানি, সৈন্যদের সারি, সব কিছুই তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ভগবানের কণ্ঠ আবার শোনা গেল, দেবদত্ত দেখো, এই হলো সেই পরিবার যাদের পৃথিবী ধর্মের প্রতীক বলে জানে, কিন্তু তাদের জীবনেও কি শুধু সুখ ছিল? দেবদত্ত দেখলেন 5 ভাই পাণ্ডবরা, তাদের মধ্যে সবচেয়ে বড় ধর্মপরায়ণ যুধিষ্ঠির। সত্য কথা বলা, অন্যায় না করা, প্রতিশ্রুতি রক্ষা, এই ছিল তার জীবনের নিয়ম। ভগবান বললেন, যুধিষ্ঠির কখনো মিথ্যা বলতে চাইতেন না, তিনি রাজা হয়েও অহংকার করেননি। কিন্তু বলতো, তার জীবনে কি শুধুই আনন্দ এসেছিল? দৃশ্য পাল্টে গেল। দেবদত্ত দেখলেন পাশা খেলার সেই ভয়ঙ্কর সভা। অন্যায়, প্রতারণা আর লোভের মাধ্যমে যুধিষ্ঠিরকে পরাজিত করা হলো। রাজ্য হারালেন, সম্পদ হারালেন, এমনকি নিজের পরিবারও অপমানের মুখে পড়ল। দেবদত্তের বুক কেঁপে উঠল। তিনি বললেন, প্রভু, যিনি ধর্মের পথ ছাড়েননি তার সঙ্গেই এমন অন্যায় কেন? ভগবান বললেন, এই প্রশ্ন শুধু তোমার নয়, সেই সময়ও অসংখ্য মানুষের মনে এই প্রশ্নই জেগেছিল। তারপর দৃশ্য আবার বদলালো। ঘন অরণ্য, পাণ্ডবরা বনবাসে, রাজপ্রাসাদের রাজারা আজ গাছতলায় ঘুমাচ্ছেন, কখনো না খেয়ে দিন কাটাচ্ছেন, কখনো তপ্ত রোদে পথ হাঁটছেন। দেবদত্তের চোখ ভিজে উঠল। তিনি বললেন, প্রভু, যদি আপনি তাদের সঙ্গে ছিলেন তাহলে এই কষ্ট কেন থামালেন না? ভগবান উত্তর দিলেন, আমি যদি তাদের প্রতিটি কষ্ট দূর করে দিতাম, তবে পৃথিবী কখনো জানতে পারত না ধর্মের শক্তি কতটা মহান। ভগবান আরও বললেন, স্মরণে রেখো, সৎ মানুষের জীবনে কষ্ট আসে, তাকে ভেঙে দেওয়ার জন্য নয়, তাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যেখানে সাধারণ মানুষ পৌঁছাতেই পারে না। তারপর ভগবান দেবদত্তকে আরেকটি দৃশ্য দেখালেন, যেখানে তিনি দেখলেন অন্যদিকে দুর্যোধন অঢেল সম্পদ, রাজ্য, ক্ষমতা, বিলাসিতা সবই তার হাতে। সে হাসছে, উৎসব করছে, নিজেকে অপরাজেয় ভাবছে। দেবদত্ত অবাক হয়ে বললেন, প্রভু, তাহলে তো সত্যি মনে হয় অন্যায়কারীরাই জিতে যাচ্ছে। ভগবান শান্তভাবে বললেন, না দেবদত্ত, যুদ্ধ শেষ হওয়ার আগে কখনো বিজয়ী ঘোষণা করা যায় না। মানুষের জীবনও তেমনই, মাঝপথ দেখে বিচার করলে ভুলই হবে। এরপর ভগবান ধীরে ধীরে বললেন, দুর্যোধন যা ভোগ করছে তা তার পূর্বের কিছু সুকর্মের ফল, কিন্তু সে প্রতিদিন নতুন নতুন অন্যায় করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করছে। সে বুঝতে পারছে না সে নিজের হাতেই নিজের পতন লিখছে। দেবদত্ত গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বুঝতে শুরু করলেন, যা চোখে দেখা যায় সেটাই সম্পূর্ণ সত্য নয়। ভগবান তখন বললেন, এবার আমি তোমাকে দেখাবো সেই মুহূর্ত যখন সময় নিজেই বিচার করে। কারণ ঈশ্বরের বিচারে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না। এই বলে চারিদিকে শঙ্খধ্বনি বেজে উঠল, আকাশে ধুলো উড়ল, হাজার হাজার রথ, হাতি, অশ্ব আর যোদ্ধায় ভরে উঠল এক বিশাল প্রান্তর। দেবদত্ত বুঝলেন তিনি পৌঁছে গেছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যেখানে কর্মফলের
সবচেয়ে বড় শিক্ষা অপেক্ষা করছে। দেবদত্ত দেখলেন চারিদিকে শুধু যুদ্ধের প্রস্তুতি, হাজার হাজার রথ, অসংখ্য হাতি, অশ্ব আর বীর যোদ্ধা। শঙ্খধ্বনিতে কেঁপে উঠেছে আকাশ, সূর্যের আলোয় ঝলমল করছে অস্ত্র। তিনি বিস্ময়ে বললেন, প্রভু, এ কি সেই কুরুক্ষেত্র? ভগবান বললেন, হ্যাঁ দেবদত্ত, বহু বছর ধরে যে অন্যায় জমে উঠেছিল, আজ তার বিচার শুরু হবে। মনে রেখো, ঈশ্বরের বিচার সবসময় সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু যখন হয় তখন তা থেকে কেউ পালাতে পারে না। দেবদত্ত দেখলেন একদিকে পাণ্ডবরা, অন্যদিকে কৌরবরা। সংখ্যায় কৌরবদের সেনা অনেক বেশি, তাদের শক্তি, সম্পদ, অস্ত্র সবই বেশি। অন্যদিকে পাণ্ডবদের মুখে কোনো অহংকার নেই, তারা শুধু ধর্মের ওপর ভরসা করে দাঁড়িয়ে আছে। দেবদত্ত বললেন, প্রভু, এত কম শক্তি নিয়ে কি তারা জিততে পারবে? ভগবান উত্তর দিলেন, যার সঙ্গে ধর্ম আছে তার পাশে আমিও আছি, কিন্তু মনে রেখো, ধর্মের পথ কখনো সহজ নয়। যুদ্ধ শুরু হলো। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এক এক করে অসংখ্য বীর যোদ্ধা প্রাণ হারালেন। দেবদত্ত দেখলেন পাণ্ডবদেরও কত প্রিয় মানুষ যুদ্ধক্ষেত্রে পড়ে যাচ্ছেন। তিনি ব্যথিত হয়ে বললেন, প্রভু, ধর্মের পক্ষেও তো অনেক ক্ষতি হচ্ছে। ভগবান বললেন, সত্যের পথে চললেই যে জীবনে কোনো দুঃখ থাকবে না, আমি কখনো এমন প্রতিশ্রুতি দিইনি। আমি শুধু প্রতিশ্রুতি দিয়েছি সত্যের শেষ পরাজয় হবে না। তারপর যুদ্ধের এক ভয়ঙ্কর দিন এলো। মহাবীর ভীষ্ম শরশয্যায় শায়িত। দ্রোণ পতিত হলেন। কর্ণ নিজের কর্মের জালে আবদ্ধ হয়ে শেষ পর্যন্ত রক্ষা পেলেন না। দেবদত্ত বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এরা তো সবাই মহান বীর ছিলেন, তাহলে কেন এমন পরিণতি? ভগবান বললেন, শক্তি, জ্ঞান আর বীরত্ব মানুষকে মহান করে না, ধর্মের পক্ষে দাঁড়ানোর সাহসী মানুষকে সত্যিকারের মহান করে। যখন কেউ জেনে শুনে অন্যায়ের পাশে দাঁড়ায়, তখন তার কর্মফল একদিন তার কাছেও ফিরে আসে। অবশেষে সেই দিন এলো যেদিন দুর্যোধন একা পড়ে গেল। যে রাজা একদিন নিজেকে অপরাজেয় ভাবত, আজ সে আহত, পরাজিত এবং নিঃসঙ্গ। তার চারপাশে নেই সেই সভাসদ, নেই অহংকারের উল্লাস। দেবদত্ত ধীরে ধীরে বুঝতে পারলেন যে সুখে তিনি একসময় ঈশ্বরের আশীর্বাদ ভেবেছিলেন, তা ছিল সাময়িক। ভগবান বললেন, দেখলে তো, বহু বছর ধরে দুর্যোধন সুখে ছিল। তখন অনেকেই ভেবেছিল অন্যায়ই জয়ী হয়েছে, কিন্তু সময়ের শেষে তার কর্মই তার বিচার করল। এরপর ভগবান দেবদত্তের দিকে তাকিয়ে বললেন, এবার আমি তোমাকে এমন একজন ভক্তের কথা শোনাবো, যিনি নিজেই আমাকে একদিন প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি যাদের ভালোবাসেন তাদের জীবনেই এত কষ্ট কেন? সেই প্রশ্নের উত্তরে আমি যা বলেছিলাম তা আজও প্রতিটি মানুষের জীবনের জন্য প্রযোজ্য। দেবদত্ত বিস্ময়ে জিজ্ঞেস করলেন, প্রভু, তিনি কে? ভগবান মৃদু হেসে বললেন, তিনি ছিলেন আমার পরম ভক্ত উদ্ধব। দেবদত্তের চোখে আবারও এক নতুন দৃশ্য ভেসে উঠতে শুরু করলো। দেবদত্তের সামনে কুরুক্ষেত্রের দৃশ্য ধীরে ধীরে মিলিয়ে গেল। চারিদিকে আবার এক অপূর্ব শান্ত পরিবেশ। ভগবান বললেন, দেবদত্ত, তুমি এখনো পর্যন্ত দেখলে অন্যায়কারী কিছুদিন সুখে থাকতে পারে, কিন্তু কর্মফল থেকে কেউ রক্ষা পায় না। এবার আমি তোমাকে আরও গভীর একটি সত্য জানাবো। দেবদত্ত বিনম্রভাবে বললেন, প্রভু, আমার একটি প্রশ্ন এখনো রয়ে গেছে। যদি আপনি ভক্তদের এত ভালোবাসেন, তবে তাদের জীবনেই এত কষ্ট কেন? ভগবান কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, এক সময় আমার প্রিয় ভক্ত উদ্ধবও আমাকে ঠিক একই প্রশ্ন করেছিলেন। দেবদত্ত বিস্মিত হলেন। ভগবান বলতে শুরু করলেন, উদ্ধব একদিন দেখলেন অনেক মানুষ অন্যায় করেও সুখে আছে, আর আমার অনেক ভক্ত দরিদ্র, অপমান, রোগ আর দুঃখের মধ্যে জীবন কাটাচ্ছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, এটা কেন? আপনি কি ভক্তদের কষ্ট দেখতে পান না? ভগবান তখন উদ্ধবকে বলেছিলেন, যাকে আমি সত্যি নিজের কাছে টেনে নিতে চাই, তার অহংকার, লোভ, আসক্তি সব ধীরে ধীরে দূর করি। অনেক সময় সেই কাজ কষ্টের মধ্য দিয়েই হয়। দেবদত্ত মন দিয়ে শুনছিলেন। ভগবান আবারও বললেন, একটি শিশুকে যেমন মা হাঁটতে শেখায়, প্রথমে সে পড়ে যায়, কাঁদে, আবার উঠে দাঁড়ায়। শিশুটি তখন ভাবে, মা আমাকে ধরছে না কেন? কিন্তু মা জানে, যদি সবসময় কোলে রাখে তবে সন্তান কোনো দিনও হাঁটতে শিখবে না। তেমনি আমি ভক্তকে কখনো একা ছেড়ে দিই না, কিন্তু সব বিপদ দূরও করে দিই না, কারণ সেই পরীক্ষার মধ্য দিয়েই তার বিশ্বাস শক্তিশালী হয়। দেবদত্তের চোখ ভিজে উঠল।
তিনি বললেন, তাহলে প্রভু, আমরা যখন কাঁদি তখনও আপনি আমাদের পাশেই থাকেন? ভগবান মৃদু হেসে বললেন, তোমাদের চোখে জল আসে, কিন্তু আমি সেই জল গুণে রাখি। তোমাদের প্রতিটি দীর্ঘশ্বাস আমার অজানা নয়, শুধু তোমরা আমার কাজের সময় বুঝতে পারো না। এরপর ভগবান একটি গল্প শোনালেন। এক গ্রামে দুই ব্যক্তি ছিল। প্রথম ব্যক্তি প্রতিদিন মিথ্যে বলতো, মানুষের ক্ষতি করত, কিন্তু বাইরে থেকে তার জীবন ছিল সুখে ভরা। দ্বিতীয় ব্যক্তি সৎ ছিল, ভগবানের নাম করত, কিন্তু তার জীবনে বরাবর বিপদ আসত। গ্রামের মানুষ প্রথমজনকে দেখে বলতো, দেখো কি ভাগ্য, কিন্তু কেউ জানতো না তার হৃদয়ে ছিল অশান্তি, ভয় আর নিরাপত্তাহীন। রাতে সে নিশ্চিন্তে ঘুমাতে পারত না, আর সেই দরিদ্র ভক্ত সামান্য খাবার খেয়েও শান্তিতে ঘুমতো। ভগবান বললেন, মানুষ শুধু বাইরের সুখ দেখে, কিন্তু আমি মানুষের অন্তরের অবস্থাও দেখি। প্রকৃত সুখ ধন সম্পদে নয়, শান্তিতে। এরপর তিনি দেবদত্তকে বললেন, এখনও তোমার একটি বড় শিক্ষা বাকি আছে। আমি তোমাকে এমন এক ভক্তের কাহিনী দেখাবো, যিনি জীবনের সব হারিয়েও আমার প্রতি বিশ্বাস হারাননি, আর শেষ পর্যন্ত সমগ্র পৃথিবী তার ভক্তির সামনে মাথা নত করেছিল। দেবদত্ত আগ্রহ ভরে জিজ্ঞেস করলেন, তিনি কে প্রভু? ভগবান উত্তর দিলেন, তিনি হলেন প্রহ্লাদ। তার জীবন তোমাকে শেখাবে, ভগবান কখনো ভক্তকে ত্যাগ করেন না, যদিও কখনো কখনো শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই কথা বলতেই চারিদিকে আবার এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। দেবদত্ত বুঝলেন, এবার শুরু হতে চলেছে ভক্ত প্রহ্লাদের অবিশ্বাস্য কাহিনী। দেবদত্তের চারপাশে আবার দৃশ্য বদলে গেল। তিনি দেখতে পেলেন এক বিশাল রাজপ্রাসাদ, সোনার স্তম্ভ, রত্নখচিত সিংহাসন, অসংখ্য সৈন্য। সেই সিংহাসনে বসে আছেন এক ভয়ঙ্কর অসুররাজ, হিরণ্যকশিপু। ভগবান বললেন, এই রাজা নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে ঘোষণা করেছিল, এই পৃথিবীতে আমি ঈশ্বর, আমার ছাড়া আর কারো নাম কেউ নেবে না। কিন্তু সেই রাজারই ছোট্ট ছেলে প্রহ্লাদ দিন রাত শুধু নারায়ণের নাম জপ করত। ছোট্ট প্রহ্লাদ বলতো, পিতা, প্রকৃত ঈশ্বর আপনি নন, সর্বত্র বিরাজমান একমাত্র ভগবান নারায়ণ। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে জ্বলতে লাগলো। তিনি চিৎকার করে বলল, তোমাকে কতবার বলেছি আমার নাম জপ করবে, তবুও তুমি সেই নারায়ণের নাম নাও? প্রহ্লাদ শান্ত গলায় উত্তর দিল, আমি প্রাণ থাকতে ভগবানের নাম ছাড়ব না। দেবদত্ত বিস্ময়ে বললেন, প্রভু, এত ছোট্ট একটি শিশুর এমন সাহস? ভগবান মৃদু হেসে বললেন, যার হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে তার সাহস বয়স দেখে আসে না। এরপর শুরু হলো প্রহ্লাদের ওপর একের পর এক অত্যাচার। কখনো তাকে বিষ খাওয়ানো হলো, কখনো উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, কখনো বিষধর সাপের মধ্যে ছুঁড়ে দেওয়া হলো, কখনো হাতির পায়ের নিচে পিষে মারার চেষ্টা করা হলো। প্রতিবারই প্রহ্লাদ চোখ বন্ধ করে শুধু বলতো, হে নারায়ণ, আপনি আমার আশ্রয়। দেবদত্ত ব্যথিত হয়ে বললেন, প্রভু, তখন আপনি কোথায় ছিলেন? কেন সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করলেন না? ভগবানের কণ্ঠ গভীর হয়ে উঠল, আমি প্রতিটি মুহূর্তে তার সঙ্গেই ছিলাম, কিন্তু পৃথিবীকে দেখাতে চেয়েছিলাম সত্যিকারের ভক্তি কাকে বলে। যদি প্রথম দিনই তার বিপদ থামিয়ে দিতাম, তবে মানুষ প্রহ্লাদের অটল বিশ্বাসের মহিমা কখনো জানতে পারত না। দেবদত্ত নীরবে মাথা নত করলেন। ভগবান আবার বললেন, অনেক মানুষ ভাবে আমি নীরব মানেই আমি নেই, কিন্তু আমার নীরবতা কখনো অনুপস্থিতি নয়। অনেক সময় আমি ঠিক সেই মুহূর্তটির অপেক্ষা করি যখন আমার আবির্ভাব পৃথিবীর জন্য শিক্ষা হয়ে উঠবে। এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। হিরণ্যকশিপু ক্রোধে প্রাসাদের একটি স্তম্ভ দেখিয়ে বলল, তোমার নারায়ণ যদি সর্বত্র থাকেন, তবে কি এই স্তম্ভের মধ্যেও আছেন? প্রহ্লাদ দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, তিনি সর্বত্রই আছেন। হিরণ্যকশিপু প্রচণ্ড শক্তিতে স্তম্ভে আঘাত করল। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল 3 লোক। স্তম্ভ বিদীর্ণ হয়ে আবির্ভূত হলেন ভগবান নৃসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপে। সেই দিন অহংকারের অবসান হলো, অন্যায়ের বিচার হলো। আর ছোট্ট প্রহ্লাদ বুঝল, ভগবান কখনো তাকে ছেড়ে যাননি, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। ভগবান দেবদত্তের দিকে তাকিয়ে বললেন, এই কাহিনীর শিক্ষা কি জানো? অন্যায়কারী যত শক্তিশালী হোক, তার সময় একদিন শেষ হয়। আর ভক্ত যতই কষ্ট পাক, যদি সে সত্যের পথ না ছাড়ে, আমি তাকে কখনো পরিত্যাগ করি না। দেবদত্তের চোখে তখন অশ্রু।
তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন ঈশ্বরের বিচার মানুষের ঘড়ির সময় নয়, তার নিজের সময় হয়। কিন্তু তার মনে তখনও শেষ একটি প্রশ্ন রয়ে গেল। তিনি বললেন, প্রভু, যদি একজন সৎ মানুষ সারা জীবন কষ্ট পেয়েই পৃথিবী ছেড়ে চলে যায়, তবুও কি সে ন্যায় বিচার পায়? ভগবান মৃদু হেসে বললেন, দেবদত্ত, এটাই সবচেয়ে গভীর প্রশ্ন। এর উত্তর জানার জন্য তোমাকে মৃত্যুর পরের পথও বুঝতে হবে। চারপাশের আলো আবার বদলাতে শুরু করলো। দেবদত্ত নত মাথায় দাঁড়িয়ে রইলেন। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি ধীরে ধীরে বললেন, প্রভু, আমি বুঝলাম পৃথিবীতে সব বিচার সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু যদি একজন সৎ মানুষ সারা জীবন কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেন আর একজন অন্যায়কারী সুখে শান্তিতে জীবন কাটিয়ে চলে যান, তবে কি ন্যায় বিচার অসম্পূর্ণ থেকে যায়? ভগবান নারায়ণ স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, না দেবদত্ত, মানুষের জীবন মৃত্যুর সঙ্গে শেষ হয় না। মৃত্যু একটি দরজা মাত্র, তারপরেও কর্মফলের বিচার চলতে থাকে। এই কথা বলতেই চারপাশের দৃশ্য আবার বদলে গেল। দেবদত্ত দেখলেন এক দীর্ঘ আলোকময় পথ। সেই পথে অসংখ্য আত্মা এগিয়ে চলেছে। কারো মুখে শান্তি, কারো মুখে ভয়, কারো মুখে চোখে অনুশোচনা। তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, প্রভু, এরা কারা? ভগবান বললেন, এরা সেই সব আত্মা যারা পৃথিবীর জীবন শেষ করে এখন নিজের কর্মের ফলের দিকে এগোচ্ছে। দেবদত্ত দেখলেন একজন ধনী ব্যক্তি যিনি পৃথিবীতে অনেক অন্যায় করেছিলেন। জীবিত অবস্থায় সবাই তাকে সম্মান করত, কিন্তু এখন তার মুখে আর অহংকার নেই। তিনি ভয়ে কাঁপছেন। অন্যদিকে এক দরিদ্র বৃদ্ধা যিনি সারা জীবন কষ্ট সহ্য করেও কাউকে প্রতারণা করেননি, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। দেবদত্ত বললেন, প্রভু, পৃথিবীতে তো এর উল্টো দৃশ্য ছিল। ভগবান বললেন, কারণ পৃথিবীতে মানুষ বাহ্যিক জীবন দেখে, কিন্তু মৃত্যুর পরে আত্মার সঙ্গে যায় তার কর্ম, আর তার ধন, ক্ষমতা, সম্মান সব এই পৃথিবীতেই থেকে যায়। এরপর ভগবান একটি গভীর শিক্ষা দিলেন। ভাবো, একজন ছাত্র সারা বছর পড়াশোনা না করে শুধু আনন্দ করলো, আরেকজন পরিশ্রম করলো, কষ্ট করলো। পরীক্ষার আগে দেখে মনে হতে পারে প্রথম জনই সুখে আছে, কিন্তু ফল প্রকাশের দিন সত্য প্রকাশ পায়। পৃথিবীর জীবনও তেমনই, মৃত্যুই সেই ফল প্রকাশের দিন। দেবদত্তের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। তিনি বুঝতে শুরু করলেন, ঈশ্বর কখনো বিচার ভুলে যান না। শুধু মানুষের সময় আর ঈশ্বরের সময় এক নয়। ঠিক তখনই ভগবান তার কাঁধে হাত রেখে বললেন, কিন্তু দেবদত্ত, শুধু মৃত্যুর পরের বিচার জানলেই হবে না, আরও একটি বিষয় বোঝা দরকার। আমি কেন কখনো কখনো মানুষের কাছ থেকে তার প্রিয় জিনিসটিও কেড়ে নিই, সেই রহস্য জানা প্রয়োজন। দেবদত্ত অবাক হয়ে বললেন, প্রভু, আপনি কি সত্যিই কারো কাছ থেকে কিছু কেড়ে নেন? ভগবান গভীর কণ্ঠে বললেন, অনেক সময় মানুষ যাকে হারানো বলে আমি তাকে মুক্তি বলি, আর অনেক সময় মানুষ যাকে আশীর্বাদ বলে সেটাই তার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। এই কথা শুনে দেবদত্ত স্তব্ধ হয়ে গেলেন। তিনি অনুভব করলেন এবার তিনি এমন এক সত্য জানতে চলেছেন যা তার পুরো জীবন বদলে দেবে। দেবদত্ত ভগবানের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন বিস্ময় আর কৌতূহল। তিনি ধীরে ধীরে বললেন, প্রভু, মানুষ যখন তার সবচেয়ে প্রিয় মানুষকে হারায়, নিজের পরিশ্রমের সব কিছু হারায়, তখন সে ভাবে ভগবান তাকে ত্যাগ করেছেন। সত্যি কি তাই? ভগবান স্নেহ ভরে বললেন, না দেবদত্ত, আমি কখনো আমার ভক্তকে ত্যাগ করি না, কিন্তু অনেক সময় আমি এমন কিছু সরিয়ে দিই যা তাকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। দেবদত্ত কিছুই বুঝতে পারলেন না। ভগবান তখন একটি উপমা দিলেন। তিনি বললেন, একজন ছোট্ট শিশু যদি জ্বলন্ত আগুনকে খেলনা ভেবে আঁকড়ে ধরে, তখন একজন মা কি করেন? তিনি জোর করে সেই আগুনটি শিশুর হাত থেকে কেড়ে নেন। শিশুটি তখন কাঁদে, ভাবে মা আমার খেলনাটা নিয়ে নিল, কিন্তু মা জানেন তিনি খেলনা নয়, সন্তানের জীবন বাঁচিয়েছেন। আমি অনেক সময় ঠিক সেই মায়ের মতোই কাজ করি। দেবদত্ত নীরবে শুনতে লাগলেন। ভগবান আবার বললেন, মানুষ অনেক সময় ধন, অহংকার, ক্ষমতা বা সম্পর্ককে এমনভাবে আঁকড়ে ধরে যে সে আমাকে ভুলে যায়। তখন আমি যদি সেই আসক্তি ভেঙে দিই, মানুষ ভাবে আমি তার থেকে সব কেড়ে নিয়েছি, কিন্তু সত্যি বলতে আমি তাকে পতনের পথ থেকে ফিরিয়ে আনছি। এরপর ভগবান দেবদত্ত
দেবদত্তকে আরেকটি দৃশ্য দেখালেন। এক ধনী বণিক ছিল, সেও প্রতিদিন বলতো, আমার ধনই আমার ঈশ্বর। কিছু বছরের মধ্যেই তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল। প্রথমে সে ভগবানকে দোষ দিল, কিন্তু সেই দুঃখের মধ্যেই সে প্রথমবার মন্দিরে গেল, প্রথমবার ক্ষুধার্ত মানুষকে অন্ন দিল, প্রথমবার সত্যিকারের প্রার্থনা করল। কয়েক বছর পরে সে বলল, যেদিন আমার সম্পদ হারিয়েছিলাম সেদিনই আমি ভগবানকে ফিরে পেয়েছিলাম। ভগবান দেবদত্তকে বললেন, দেখলে, মানুষ যাকে অভিশাপ ভেবেছিল সেটাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠল। এরপর ভগবানের কণ্ঠ আরও গভীর হয়ে উঠল, কিন্তু মনে রেখো, প্রতিটি দুঃখ ঈশ্বরের পরীক্ষা। এমন কথা বলাও ঠিক নয়। এই পৃথিবীতে মানুষের নিজের কর্ম, অন্য মানুষের কর্ম, প্রকৃতির নিয়ম সব মিলিয়েই সুখ দুঃখ আসে। তবে যে ভক্ত বিশ্বাস ধরে রাখে, আমি সেই দুঃখকেও তার কল্যাণের পথে কাজে লাগাই। দেবদত্ত এবার মাথা নত করলেন। তিনি বললেন, প্রভু, আজ বুঝতে পারছি, আমি এতদিন শুধু ঘটনার শুরুটা দেখেছি, শেষটা দেখিনি। ভগবান মৃদু হেসে বললেন, ঠিক তাই, যে মানুষ মাঝপথ দেখে বিচার করে সে প্রায়ই ভুল করে। আমি শেষ অধ্যায় লিখে তবেই বিচার সম্পূর্ণ করি। দেবদত্তের হৃদয় এখন অনেক হালকা, কিন্তু ভগবান বললেন, এখনও একটি শেষ শিক্ষা বাকি আছে। সেই শিক্ষা জানার পর তোমার আর কখনো মনে হবে না যে আমি অন্যায়কারীদের পক্ষ নিই। দূরে তখন ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। দেবদত্ত অনুভব করলেন তার স্বপ্নের শেষ অধ্যায় শুরু হতে চলেছে। রাত প্রায় শেষ। পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটতে শুরু করেছে। মন্দিরের ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে ভেসে আসছে। দেবদত্ত অনুভব করলেন তার স্বপ্নের শেষ মুহূর্ত এসে গেছে। তিনি ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু, আজ আমি অনেক কিছু শিখলাম, কিন্তু পৃথিবীতে ফিরে গেলে যদি আবার দেখি অন্যায়কারী সুখে আছে আর সৎ মানুষ কষ্টে আছে, তখন আমি কি মনে রাখব? ভগবান নারায়ণ স্নেহ ভরে বললেন, তিনটি কথা কখনো ভুলো না। প্রথম কথা, কোনো মানুষের জীবন দেখে ঈর্ষা করো না। তুমি জানো না সে কি কর্মফল ভোগ করছে আর সামনে তার জন্য কি অপেক্ষা করছে। দ্বিতীয় কথা, নিজের কষ্টকে সবসময় অভিশাপ ভেবো না। অনেক সময় সেই কষ্টই তোমার চরিত্র, ধৈর্য ও বিশ্বাসকে নির্মাণ করছে। তৃতীয় কথা, ধর্মের পথ কখনো ছেড়ো না, কারণ অন্যায়ের লাভ সাময়িক, কিন্তু ধর্মের ফল চিরস্থায়ী। দেবদত্তের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, প্রভু, তাহলে কি পৃথিবীতে কেউ অন্যায় করে সত্যি পার পেয়ে যায় না? ভগবান দৃঢ় কণ্ঠে বললেন, না দেবদত্ত, কেউ নয়। কর্মফলের নিয়ম আমারই সৃষ্টি। রাজা হোক বা ভিক্ষুক, ধনী হোক বা দরিদ্র, সবার জন্য সেই নিয়ম সমান। শুধু মানুষের চোখে বিচার দেরিতে হয় বলে মনে হয়। ভগবান আরও বললেন, মনে রেখো, ফল পাকার আগে গাছকে দেখে বিচার করা যায় না। ঠিক তেমনি একটি মানুষের জীবনের শেষ অধ্যায় না দেখে তাকে সফল বা ব্যর্থ বলা যায় না। এই কথা বলেই ধীরে ধীরে সেই দিব্যজ্যোতি মিলিয়ে যেতে শুরু করলো। দেবদত্ত চিৎকার করে বললেন, প্রভু, আর একবার দর্শন দিন। কিন্তু চারিদিকে তখন শুধু ভোরের আলো। তিনি হঠাৎ চোখ খুলে দেখলেন তিনি এখনও মন্দিরেই বসে আছেন। সামনে ভগবান নারায়ণের মূর্তি, প্রদীপটি এখনও জ্বলছে, কিন্তু আজ তার মন আর আগের মতো নয়। তিনি মৃদু হেসে বললেন, হে প্রভু, আজ আমি বুঝেছি আপনি কাউকে অবহেলা করেন না। আপনি শুধু আমাদের মতো তাড়াহুড়া করে বিচার করেন না। সেই দিন থেকে দেবদত্তর জীবন বদলে গেল। তিনি আর কখনো অন্যের সুখ দেখে ঈর্ষা করলেন না, নিজের দুঃখকেও অভিশাপ ভাবলেন না। তিনি গ্রামের মানুষকে বলতে শুরু করলেন, ভগবানের ঘরে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না। অন্যায়ের পথ যতই সহজ মনে হোক না কেন, তার শেষ ধ্বংস। আর ধর্মের পথ যতই কঠিন হোক, তার শেষ শান্তি। ধীরে ধীরে গ্রামের মানুষের মনও বদলাতে শুরু করলো। যারা একদিন বলতো অন্যায় করলেই সুখ, তারাও বুঝতে শিখল সুখ আর আশীর্বাদ এক জিনিস নয়, ধন আর শান্তি এক জিনিস নয়, আর সাময়িক সাফল্য মানেই ঈশ্বরের কৃপা নয়। বন্ধুরা, আমরা প্রায়ই অন্যের জীবনের একটি অধ্যায় দেখে নিজের পুরো জীবনকে বিচার করি, কিন্তু ঈশ্বর পুরো বইটি দেখেন। তাই জীবনে কষ্ট এলে ভেঙে পড়বেন না। অন্যায়কারীকে সুখে থাকতে দেখেও হতাশ হবেন না। সৎ পথে চলুন, ধৈর্য রাখুন, সৎ কর্ম করুন, কারণ কর্মের বিচার নিশ্চিত আর সত্যের জয় অনিবার্য।